নমস্কার, আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ব্লগে। যেহেতু এখানে শীতকাল পড়ে গেছে তাই খুব তাড়াতাড়ি এখানে সন্ধে হয়ে যাচ্ছে, তাই আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম আর দেখছি চাঁদটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু দেখাই। এখানে আকাশটা এত পরিষ্কারভাবে দেখা যায় যে তারাগুলো ব্লিঙ্ক করছে, সেটাও কিন্তু পরিষ্কার চোখে দেখা যায় এখানে। খুব ভালো লাগে তাই আমার আকাশের দিকে তাকিয়ে থাকতে। আর রাতের বেলায় আমাদের অ্যাপার্টমেন্টটাও হালকা আলোতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমেরিকায় আমাদের জিমটাও কিন্তু সন্ধেবেলায় দেখতে লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে বাড়ি ফিরে আমি একটু রান্না বান্না করে নিলাম। রান্নায় যেগুলো লাগবে সেগুলো আমি প্রথমেই কেটে আর রেখে দিয়ে গুছিয়ে নিয়েছি কাজটা, যাতে রান্নাটা করতে আমার ইজি হয়। এটা করতে বেশিক্ষণ সময়ও লাগেনি। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করতে যাচ্ছি, সেটা হচ্ছে এগ লাবাবদার। তো আপনারাও কিন্তু চাইলে এটা বাড়িতে বানাতে পারেন, খুবই ইজি। প্রথমে কড়াইয়ে একটু তেল গরম হলে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, আর তারপরে পেঁয়াজ আর আমাদের যে বেসিক মশলা লাগে সেগুলো দিতে হবে, আদা রসুন বাটা দিতে হবে, আর টমেটো দিয়ে কারিটা হতে দিতে হবে। তার মধ্যে চাইলে আপনি দিতে পারেন দই, আবার না চাইলে নাও দিতে পারেন। তার সাথে বাড়িতে যদি একটু ক্রিম থাকে তাহলে একটু ক্রিম অ্যাড করে দিতে পারেন। ব্যাস, তারপরে গ্রেভিটা হতে দেবেন। আর এইভাবে ডিমগুলো এবার ফাটিয়ে রেখে দেবেন এক জায়গায়, প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা করে। আর তারপরেই যখন কারিটা একটু হয়ে আসবে তার মধ্যে ডিমগুলো ফেলে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। ব্যাস, আর কোনো ঝামেলাই নেই। এরপর আমাদের যেহেতু এখানে টাইমার আছে, আমি রান্না করতে করতে হয়তো এটা ওটা কাজ করতে করতে ভুলে যাই, তাই আমি টাইমার দিয়ে রাখলাম, যেটা 13 মিনিটের জন্য হতে দিলাম। আমাদের এখানে কিচেনের সাথে এই যে উপরে মাইক্রো ওভেন রয়েছে আর নিচে এরকম ওভেন আছে, সেটা তো আপনাদের সাথে কখনো শেয়ার করাই হয়নি, তাই ভাবলাম আজকে দেখাই। আর এই যে দেখুন, ঢাকা খুলে ফেলেছি আমি 14 মিনিট পর। খুবই সুন্দর লাগছে দেখতে, খেয়ে দেখবো কেমন হয়। এরপর চলে গেছিলাম আমি জুম্বা ডান্স ক্লাসে, আর সেখান থেকে ফেরার সময় কিছু ক্লিপ নিয়েছি ভিডিও, সেটা দেখাচ্ছি। গাড়ির আলোতে আমার মুখটা আলোকিত হচ্ছে এখানে। আমি এখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, পুরো অন্ধকার। তো আমি এখন এসেছিলাম ডান্স ক্লাসে, আর এখন আমি বাড়ি যাচ্ছি অন্ধকারের মধ্যে। এই দেখো, যেমন ঠান্ডা পড়েছে আর তেমনই অন্ধকার। এই অন্ধকারের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। আরেকটা রাস্তা ছিল যেটা দিয়ে আসা যায়, বাট সেদিকে আরও অন্ধকার, তাই আমি ভাবলাম যে এই মেন রোড দিয়ে যাই। তাতে একটু ঘুরতে হচ্ছে ঠিকই, তো ঘুরতে হোক, কী আর করা যাবে। একটু ভিডিও করলে বক বক করতে করতে গেলে ভয়টা কম লাগে, তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করতে করতে যাই। জানি অনেকেরই হয়তো আপনাদের বোরিং লাগতে পারে যে কি দেখবো অন্ধকার রাস্তায়, আর কি। আমার ভালো লাগে, আমার মনে যখন যেটা আসে আমি সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তাতে কে কী ভাবলো, কে এসে নিয়ে হাসি ব্যঙ্গ করলো, তাতে আমার সত্যি বলছি কিচ্ছু যায় আসে না। ওই যখন কেউ আমার সামনে বলে তখন আমি হেসে উড়িয়ে দিই, আমি পাত্তাই দিই না, কারণ আমার যখন যেটা ইচ্ছা আমি সেটাই করি। এই দেখুন, এইদিকে আরেকটা রাস্তা ছিল, কীরকম অন্ধকার দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে আসা, এই জন্য আমি এই দিক দিয়ে আসিনি। আর এখানে বাস স্ট্যান্ডগুলো একটা জিনিস দেখাই, এটা একটা বাস স্টপেজ। তো এই সুইচটা টিপলে দেখাবে যে কখন বাস আছে। এই যে নেক্সট 11 মিনিটে বাস আছে সেটা দেখাচ্ছে এখানে। রাস্তার মাঝে মাঝে এগুলো দেওয়া আছে বলে একটু সুবিধা। যখন ধরুন আপনার কাছে ফোন নেই, ফোন সুইচ অফ হয়ে গেছে, ওই যে আমি চলে এসেছি, ও এখন বক বক করে বলছে 11 মিনিট পর বাস আছে, সেটা এখন বলছে ওই মেশিনটা। যাই হোক, আমি হাঁটতে থাকি। বাড়ির সামনে এরকম ডাস্টবিন নামিয়ে দেওয়া থাকে, সপ্তাহে যে কোনো দিন গাড়ি এসে নিয়ে যায়। তার জন্য নির্দিষ্ট গাড়ি আছে সেই সব আমার জানা নেই, কারণ আমরা তো অ্যাপার্টমেন্টে থাকি, আমরা তো আর বাড়িতে থাকি না। এটা হচ্ছে একটা বড় জল সরবরাহ কেন্দ্র, এখান থেকে ওয়াটার সাপ্লাই হয় এই এরিয়াটা। এই দেখুন, একটা বাস চলে গেল। তো এখান থেকে এইটুকু যাব, তাই ভাবলাম হেঁটেই যাই, আর বাস করে কি করব। আজকে জুম্বা ক্লাসে
এখানে সবাই তো ইন্ডিয়ান কেউই নেই, ইন্ডিয়ান আমি একা, হয়তো মাঝে মাঝে একজন আসে, তো অর্ধেক দিনই আসে না। তো আমি আজকে প্রথম এখানে, মানে এতদিন ধরে যাচ্ছি 6-7 মাস ধরে, হ্যাঁ প্রায় 6-7 মাস হতেই চললো। তো ওই প্রথম আজকে শুনলাম গোবিন্দা হরে কৃষ্ণা হরে রামা এই গানটাতে আমাদের লাস্টের যে ব্যায়ামটা করায় সেটা এই গানে করলাম, মানে এক্সারসাইজটা ডান্স করার পর, জুম্বা ডান্সটা হয়ে যাওয়ার পর। তো ওটাতে যখন আমি ডান্স করছিলাম, এক্সারসাইজটা যখন করছিলাম, মানে মেডিটেশনের মতন, সত্যি বলছি মানে এত ভালো লাগছিল কি বলবো। যে আমাকে ওই স্যারটা বলছিল যে আমরা তোমাদের ইন্ডিয়ার শিবের মেডিটেশন করি, শিবের মন্ত্রে এই গানগুলো শুনতে ভালো লাগে। মানে ওরা মেডিটেশনের জন্য আমাদের ইন্ডিয়ান যে গান সেগুলো ওরা শুনে থাকে এবং শিবকে ভগবান হিসাবে মানে। এটা আমার শুনে খুবই ভালো লাগলো এবং একটু গর্ব হলো নিজেকে ইন্ডিয়ান ভেবে। তো আমি এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে গাছগুলো কদিন আগে দেখেছিলাম কত পাতা ছিল, এখন যদিও অন্ধকার হয়ে গেছে বোঝা যাচ্ছে না। সামনে একটা বাড়ি দারুণ সাজিয়েছে, সেটা আমি দেখাচ্ছি। এই যে এই রাস্তাটা তো আপনাদের চেনাই, কারণ এটা আমি অনেকবার দেখিয়েছি ব্লগে, কিন্তু যেহেতু এখন অন্ধকার আশা করি না বুঝতে পারারই কথা। সামনেই ক্রিসমাস আসছে, সেজন্য দেখুন বাড়িটা কি সুন্দর সাজিয়েছে না, দারুণ সাজায়। মানে এই বাড়িটাতে আমি দেখেছি প্রত্যেকটা ওকেশনেই খুব সুন্দরভাবে ডেকোরেট করা থাকে এবং গাছে কতটা উঁচু অবধি এই লাইটটা দিয়েছে দেখুন, প্রত্যেকটা গাছকে কি সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে না বাড়িটা। এবং বাড়ির সামনে দেখলেন আমি এলাম আর অটোমেটিক লাইট জ্বলে গেল, মানে এখানে এরকমই সিস্টেম, বাড়ির সামনে এলে অটোমেটিক লাইট জ্বলে যাবে বাড়ির কাছাকাছি কিছু এলে। মানে রাতের বেলা অনেক সময় আসে না হরিণ এই সমস্ত কিছু, বা বাড়িতে কেউ যদি অচেনা ব্যক্তি ঢুকে আসে, সেক্ষেত্রে অটোমেটিক সিস্টেম আছে, লাইটগুলো জ্বলে যায়। এই বাড়িটাও সাজিয়েছে, আর একটা বাড়িও সাজিয়েছে, ওই লাইটটাও ভালো লাগছে, আমি দেখাচ্ছি। এই বাড়িটাও দারুণ লাগছে না দেখতে, মানে ভালো সাজিয়েছে লাইটটা দিয়ে। এটা হ্যালোইনের সময়ও ভালো সাজিয়েছিল, আমি দেখেছিলাম, বেশ ভালো লাগছে দেখতে। চলো বাড়ি যাওয়া যাক, পুরো অন্ধকার আর আমি এখন আমার বাড়ির সামনে চলে এসেছি, যাওয়া যাক। মানে এত ঠান্ডা যে আমার হাতটা পুরো অবশ হয়ে গেছে, আর কানেও খুব ঠান্ডা লাগছে। হাতটা মনে হচ্ছে সেই ডিপ ফ্রিজের ভেতরে হাত ভরে দিলে যেমন হয় হাতটা, ঠিক সেরকম মনে হচ্ছে আমি হাতটা ডিপ ফ্রিজের ভেতরে ভরে দিয়েছি, হাতটা এরকমই লাগছে। মানে এত ঠান্ডা পড়েছে মারাত্মক এখানে। মানে এরকম সিঁড়ি ইউজ হয়, যেহেতু এগুলো কাঠের বাড়ি, তাই এখানে সিঁড়িগুলো সব এরকমই ইউজ হয়, এরকম লোহার সিঁড়ি ইউজ হয় এখানে। এই যে আমি এখন চলে এসেছি বাড়ির সামনে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যারা নতুন দর্শক আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আপাতত ঘরে ঢুকি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।